হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখছো নিয়েছি লাউ, করব লাউয়ের বড়ার তরকারি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একটা গোটা লাউ তার অর্ধেকটা নিয়েছি, নিয়ে বড় বড় পিস করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটারে গ্রেট করে নেব, সরু করে গ্রেট করব, যাতে জিরিজিরি হয় একদম। বেশি বড় বড় করে গ্রেট করব না। দেখো গ্রেট করে নিয়েছি। এবার এই লাউ থেকে চিপে চিপে সব জলগুলোকে ফেলে দেবো। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। লাউয়ের মধ্যে জল থাকলে বড়াগুলো ভালো হবে না, তাই সময় নিয়ে এটাকে করতে হবে। দেখো লাউ থেকে সমস্ত জল চিপে ফেলে দিয়েছি। এর মধ্যে দেবো 3 চামচ মতো বেসন, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো সব আমি ছোটো চামচের মাপ বলছি। আর দেবো আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালো করে এই সবগুলোকে মেখে নেব। দেখো আমার মাখা কমপ্লিট। কড়াইতে সাদা তেল দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়া দিয়ে দেবো। এই বড়াগুলো ভেজে শুধুও খাওয়া যায়, আবার এগুলোকে তরকারি করেও খাওয়া যায়। বড়াগুলো শুধু খেতে খুব ভালো লাগে, আবার তরকারি করে খেতেও খুব ভালো লাগে। লাউয়ের অনেক রেসিপি হয়, লাউ দিয়ে চিংড়ি, বড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি, লাউ দিয়ে ডাল। তবে এই রেসিপিটা একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, কম আছে আমি এটাকে ভাজছি। বেশি জোর দিয়ে ভাজলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাই সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। এই বড়ার আমি যেহেতু তরকারি করব, তাই এর জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো একটু আদা আর 2টো টমেটো। এটাকে এবার পেস্ট করে নেব। তরকারিটা আমি সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল নিয়েছি শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেবো ছোটো চামচের 2 চামচ বেসন। বেসন দেওয়ার জন্য তরকারিটা আরও সুন্দর লাগবে খেতে। বেসনটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে দানা পাকিয়ে যাবে। যাতে দানা না পাকিয়ে যায় সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়তে হবে। আর এতে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে। যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। পেস্টে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো না। আর দেবো হাফ চামচের মতো ছোটো চামচের একটু হিং। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এতে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে, তাই কন্টিনিউ এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ এটাকে হতে দেবো, তেলের মধ্যে বেসনটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার চাপা দিয়ে দেবো তেল ছাড়ার জন্য। আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানিও, তাহলে আরও অনেক রান্নার ভিডিও করতে ভালো লাগবে। দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিয়েছি।
চাপাটা খুলছি কিছুক্ষণ পরে, দেখো তেলটা একদম ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার জল, আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে ফুটতে দেবো। জলটা ফুটে গেলে তার মধ্যে বড়াগুলো দেবো। ভালো করে নেড়ে নেব যাতে নুনটা আর চিনিটা মিশে যায়। এবার এটাকে ফুটতে দেবো। ফুটে গেছে, এবার বড়াগুলো এতে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, বড়াগুলো যাতে ঝোলের মধ্যে ভালো করে ফুটে যায়। দেখো তৈরি হয়ে গেছে লাউয়ের বড়ার তরকারি। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, পারলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।